বিষয়ের বস্তু মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে। আচ্ছা, মৃত্যু তো সবার হবে, একটু উত্তর দেবেন। মৃত্যু তো সবার হবে। আচ্ছা, মৃত্যু যদি সবার হয়, মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে? বলুন না, কোথায় যেতে হবে? মৃত্যুর পরে কোথায় যেতে হবে এটা বলা, কিন্তু আমাদের শাস্ত্রে দেখাচ্ছে মৃত্যুর আগে তোমার বোঝা যাবে তুমি কোথায় তোমার জন্ম। আমরা এই তত্ত্বটা একটু আস্বাদন করব, কেননা মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে, এইটুকু কথা বলে আমরা পাঠটা বিশ্রাম দেব। শুধুমাত্র যদি শ্রবণ করতে পারেন, তাহলে আগামী জন্ম কোথায় হবে এইখানে বসে আপনি নির্ণয় বা হৃদয়ঙ্গম করতে হবে যে আপনার কোথায় জন্ম হবে। দেখুন, সেটা হলো, একটি হলো ধামপ্রাপ্ত, তারপর মানুষ্যত্ব, তারপর পশুত্ব। কয়টি বললাম? তিনটি। ধামপ্রাপ্ত কারা হয়? আমরা ছোট্ট ছোট্ট করে বৃহৎ আলোচনা, কিন্তু ছোট্ট করে বলবো, দাদা কখন আসবে ঠিক নাই, কিন্তু আমরা জানতে ধাম কারা যায়। আমরা সবাই তো ধামে যেতে চাই, বলুন না ভগবত ধামে যেতে চাই কিনা? সবাই ভগবত ধামে যেতে চায়, কিন্তু ধামে যেতে হলে যে বস্তুর প্রয়োজন সেটা আমাদের জানতে হবে কিনা। আমাদের ধামে যেতে হলে, আমি যদি কখনো আর্মির চাকরিতে যাই, তাহলে পোশাক না পরলে চাকরি করতে দেবে আমার? বলুন না, দেবে কি? তাহলে ধামে যদি যেতে হয়, ধামে যে খাদ্য আছে সেই খাদ্যের সঙ্গে আমি ব্যবহারে থাকতে হবে কিনা, একটু উত্তর দেবেন। আমরা যারা এখানে অবস্থান করছি, যদি ধামে যেতে চাই, তাহলে তত্ত্ব একটু আস্বাদন করছি। ধামে যেতে হলে, আচ্ছা, ধামে যে খাদ্যের সঙ্গে মিল আছে সেই খাদ্যকে অভ্যাস করতে হবে কিনা? হবে তো। আমরা ধামে যেতে চাই, গৌরের চরণে যেতে চাই, ভগবত কাছে যেতে চাই, কিন্তু তার আগে আমাদের স্তরণ করতে হবে আমি দেহটা রেখেছি কি করে। এই যে আমাদের দেহ আছে, এখানে দেহটা সবার আছে কিনা, একটু উত্তর দেবেন। আছে তো? এই দেহটা আমরা রেখেছি কি করে, তার একটা উত্তর দিয়ে আমরা ওই স্তরে, তিনটে স্তরে যাব। তার আগে আমরা একটা জানতে এবং জানতে চাচ্ছি আমরা দেহটা রেখেছি কি করে। তার উত্তর হলো, আজ প্রভাকর দি এই মন্দিরটা আছে, এটা ইট পাথর দিয়ে তৈরি তো, আর একটা মন্দির ভগবান তৈরি করেছে। আচ্ছা, এই দুটো মন্দিরের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? বলুন না, একটু উত্তর দিন না। ভগবান যেটা তৈরি করেছে সেটা শ্রেষ্ঠ। আচ্ছা, সেইটাই যদি শ্রেষ্ঠ হয়, এই মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরে মৎস্য বা মেদ, যাকে মাছ বা মাংস বলা হয়, এই মন্দিরে নিয়ে যাবে? একটু বলুন না, মন্দিরে নিয়ে যাওয়া যাবে? যদি নিয়ে যায় তাহলে কি হবে? উত্তর দিন না, কি হবে? পাপ হবে কি না? আর যদি পাপ হয়, পাপের কারণে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। আচ্ছা, এই মন্দিরে যদি মেদ, একটু কথা বলবেন না দয়া করে, যারা একটু কথাগুলি শুনছেন, জীবন পরিবর্তনের কথা একটু হৃদয়ঙ্গম হচ্ছে, একটু লক্ষ্য করবেন। এই মন্দিরে যদি মৎস্য বা মেদ অর্থাৎ মাংস নিয়ে গেলে অপরাধ হয়, তাহলে ভগবান কোন মন্দির তৈরি করেছে? বলুন না, কোন মন্দির ভগবান তৈরি করেছে? এই হৃদয় মন্দির তো। তাহলে ওই মন্দিরে নিলে যদি অপরাধ হয়, পাপ হয়, মাছ মাংস নিয়ে গেলে, তাহলে আমরা যদি ধামে যেতে চাই, ভগবত প্রাপ্তি হতে চাই, এই মন্দিরে কি মৎস্য মাছ নিয়ে যাবে? উত্তর দান করেছে, ওই মন্দিরে যদি নিয়ে গেলে অপরাধ হয়, তাহলে এই মন্দিরে কি নিয়ে যাওয়া যাবে? উত্তর দিন না মা। আমরা ভগবত ধামে যেতে চাই, তার আগে মন্দিরটা তো ঠিক রাখতে হবে। মন্দিরকে অপবিত্র রাখা যাবে? মন্দির যদি অপবিত্র রাখা না যায়, এই মন্দিরটা, এই দেহটা যদি কৃপা করে এই ভগবান যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্য যদি এই মন্দিরে প্রসাদ নিত্য নিবেদন করা যায়, গোবিন্দ জানালেন এই প্রসাদের প্রভাবে তুমি একদিন আমার চরণে আসতে পারো, যদি নিত্য প্রসাদ গ্রহণ করতে পারো। আচ্ছা, এই মন্দিরটা, এই দেহটা আমরা মন্দির পেলাম, ছোট্ট ছোট্ট করে শ্রবণ করুন, এই মন্দির পেলাম। আচ্ছা, মন্দিরটা দেব দুর্লভ মানুষ, এই জন্মটা কি জন্ম? দেব দুর্লভ, দেবতার চাইতে দুর্লভ আমাদের এই দেহটা। কাদের চাইতে? দেবতার চাইতে।
আচ্ছা, এই দেহ পেয়েছি, 80 লক্ষ জুনিতে কিরিমি কীট সিগাল কুকুর যে জন্মগুলো হয়, ওই জন্মে হরি বলা যায়, ভগবানের চরণে তুলসী নিবেদন করা যায়, ভগবান বলে কাঁদা যায়, যাই কি একটু বলুন না, যায় কি? যায় না। ভগবান জানিয়েছেন ওই প্রাণী, ওই পশু জন্মে হরি বলে কাঁদা যায় না, কিন্তু যে দেহটা আমি তোমাকে দিয়েছি এটা শ্রেষ্ঠ, এই দেহেই কেবল হরি বলে কাঁদা যায়, এই দেহে কেবল হরিনাম করা যায়, যারা পেয়েছেন এই জীবন দুর্লভ। কিন্তু এই দেহটা আমরা রেখেছি কি করে? আমরা দেখাচ্ছি এই দেহটা পেয়েছি, এটা সর্বজীবের শ্রেষ্ঠ দেহ, কিন্তু আমরা রেখেছি কি করে? উত্তরটা একটু হৃদয়ে নিন। সেটা হলো, আচ্ছা, মাছের প্রাণ আর আমার প্রাণ, প্রাণ তো দুজনের কাছে আছে তো, আমি দেখাচ্ছি দেহটা আমরা রেখেছি কি করে। উত্তর দান করেছে, যদি 5তলা বিল্ডিংয়ের মালিক 5 কোটি টাকা ব্যাংকে আছে, 500 বিঘে জমি আছে, আর 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 তিনি 5তলা বিল্ডিং আছে, কিন্তু রাত্রেই যদি মারা যায়, সকালবেলা প্রাণ চলে গেলে ওই ক্রিয়ার রাখবে? খুব ভাববেন কথাটা, আমরা রেখেছি কি করে। 5তলা বিল্ডিং আছে, 5 কোটি টাকা আছে, 500 বিঘে জমি আছে, এই ব্যক্তির প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? শ্মশানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, শ্মশানে যদি এই দেহটা নিয়ে যাওয়া হয়, তাহলে একটা মাছের প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? কথা বুঝতে পারছি? আমরা ভগবানের শ্রেষ্ঠ দেহ পেয়েছি, আমরা রেখেছি কি করে? আমরা শ্রেষ্ঠ দেহ পেয়েছি, রেখেছি কি করে? প্রাণ চলে গেলে যদি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা মাছের প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? তাহলে আমরা হরি ভজন করি, আমরা দেহটা রেখেছি কি করে? খুব খুব হৃদয়ঙ্গম করে অনুভব করবেন, এই দেহটা আমরা পেলাম ভগবানের ভজনের জন্য, এই ভজন যোগ্য তুল্য এই দেহর আরেকটু উদাহরণ দিয়ে বলি, তবে আনন্দ পাবেন। সেটা হলো দেখাচ্ছে, আমাদের পরম স্তরে দেখাচ্ছে এই দেহটা পেয়েছি, রেখেছি কি করে, একটু শ্রবণ করুন। আচ্ছা, অগ্নি আছে, ঘি যদি জাল দেই গন্ধ আসবে তো? বলুন, ঘির গন্ধ অমৃতের গন্ধে আসবে। আচ্ছা, যদি অগ্নি আছে, যদি এক টুকরো মাংস ফেলে দেই, তখন কি গন্ধ কেমন বেরোবে? দুর্গন্ধ না সুগন্ধ? তাহলে এই জঠর অগ্নি আমার ভিতরে আছে কিনা? বলুন না, জঠর অগ্নি আছে কিনা? তাই যদি হয়, এই টুকরো আমরা ভিতরে দিলে তাহলে আমাদের ব্যবহার এবং কর্ম কি বেরোবে? আমরা বুঝতে পারছি ছোট্ট ছোট্ট করে? যদি ভজনে যেতে হবে, তার আগে ভজন যোগ্য তুল্য দেহ তৈরি করতে হবে, যে দেহ, যে খাদ্য গঠন করলে, যে ব্যবহার করলে আমার গৌরের চরণে নিত্য আখি জলে আমি ভাসতে পারি, এমন খাদ্য গ্রহণের করার দরকার আমাদের। এমন খাদ্য আমাদের গ্রহণ করার দরকার যদি ভজনে আসতে হয়। আমরা এতক্ষণ এদিকে আমার আলোচনা নয়, আমার আলোচনার মতো মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে জন্ম হবে, শুনে নিন কথাগুলি। এর উত্তর দান করেছে 4টে। একটা পশু চিনি আমরা, একটু বলুন না, উত্তর দেবেন, আমি আনন্দ পাবো। আচ্ছা, পশু আমরা চিনি, পশুর তো জীবন হলো 4টি জায়গায় বাধা, এর বেশি ওরা থাকতে বা করতেও পারে না এবং করেও না। কেমন? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। কয়টা বললাম? 4টে। আচ্ছা, এইখানে যারা বসে আছি আমরা সবাই মানুষ তো? একটু উত্তর দিয়ে একটু জোরে বলুন তো, আমরা মানুষ তো? এত সুন্দরভাবে আমার খুব আনন্দ পাচ্ছি, কারণ আপনারা এই সঠিক কথাটা বলতে শিখেছেন, প্রভাকর দি এই সঠিক কথাটা বলতে শিখেছেন। কিন্তু আমার মনে হয় আপনারা মানুষ হলেও আমি এখনো মানুষ হতে পারিনি। দেখুন তত্ত্বটা কোথায় দিয়েছে। আচ্ছা, পশুত্ব বলেছি কি 4টির মধ্যে সীমাবদ্ধ আছে। একটা হলো আহার, নিদ্রা, ভয় আর কি বলেছি? মৈথুন। আচ্ছা, এর মধ্যে মানুষকে আর পশুকে আমরা জানবো। তার মধ্যে হলো, আচ্ছা, পশু আহার বলেছি, আহার, নিদ্রা, ভয়, পশু কি খায় না খায় না? আচ্ছা, পশু খাদ্য গ্রহণ করে, আচ্ছা মানুষও খায় কিনা? আচ্ছা, মানুষও খায়, পশু খায়, এর মধ্যে পার্থক্যটা কি? আপনি বললেন আমি মানুষ, আমি দেখাচ্ছি জায়গাটা, পশুও খায়, আপনিও খাদ্য গ্রহণ করেন, কিন্তু পশু আর মানুষের মতো তফাৎটা এই জায়গায়, পশু যখন খাদ্য ওর সম্মুখে আসে, ও যখন গ্রাস বা আহার করে,
ওর যে সৃষ্টিকর্তা ওকে যে সৃষ্টি করেছে, গাল দিয়েছে, হাত দিয়েছে, ও গলৎকরণ করার মতো জিহ্বা দিয়েছে, আচ্ছা তার নামটা তো করা উচিত পশুর, করা উচিত কিনা? আচ্ছা পশু কি করতে পারে খাদ্য গ্রাহক করার সময়? তাহলে এটা যারা করতে পারে না তিনি পশু কিনা? তারা যারা যারা ভগবানকে স্মরণ করতে পারে না খাদ্যের সময় তারা পশু কিনা? উত্তর দিন। তাই যদি হয় তাহলে এর পশুত্ব খাদ্য গ্রহণ করার পর উনি ভগবানকে স্মরণ করতে পারে না, এর জন্য পশু। তাহলে আমি মানুষ হয়ে 3 বেলা খাদ্য গ্রহণ করি, আমি যদি ভগবানকে নিবেদন না করি তাহলে আমি কি? বুঝতে পারছি? জীবন পরিবর্তনে আসতে হবে। আমি অনুরোধ হইল শুধু পাঠ শুনে চোখের জলে ভাসবো না আমরা। চোখের জলে এখানে 10 মিনিট যদি ভক্তি তত্ত্ব যাই, রাধা মাধব করে যেতে বলে আপনারা কাঁদবেন, কেঁদে গড়াগড়ি দিয়ে আলিঙ্গন করে বাড়ি গেলে যদি সেটা কাজে না আসে তাহলে মনে করতে হবে আমি ভাগবত পাঠ শুনে এগিয়ে যেতে। আসুন জানি একটা জায়গায় আমরা অনুভব করেছি, যদি নিবেদন না করি, এই নিবেদনের একটা বৃহৎ তত্ত্ব আছে, যদি নিবেদন করতে পারেন আপনার ভগবত ধামে আপনি যেতে পারবেন। কোথায় যেতে পারবেন? ভগবত ধামে। একটা জায়গায় আপনারা দেখায়, সেটা হলো প্রত্যেক দিন খাওয়ার সময় যদি নিবেদন করেন তাহলে অভ্যাস হবে কিনা? একটা উদাহরণে আসলে আমরা বুঝবো। সেটা হলো আজ থেকে একটা পরিবর্তন করবেন। এখানে যারা আছেন আমি হাত তুলতে বলবো না আপনাদের, কেন লজ্জা আসবে। আমরা শতকরা 95% সনাতনী খাদ্য গ্রহণের সময় ভগবানকে নিবেদন, কয় পার্সেন্ট? 95%। আমরা দেখাচ্ছি জায়গাটা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যদি নিবেদন করতে পারেন তাহলে কি হবে। একটা উদাহরণ দিলে চমৎকার বোঝা যাবে, আমি বুঝতে পারবো। সেটা হলো ইটালি থেকে কোনো ভদ্রলোক বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে। আসার পরে উনি উনি মিষ্টির দোকানে, ময়রার দোকানে ঢুকে বললেন বাংলাদেশের সন্দেশ বিখ্যাত, 2 কেজি সন্দেশ দাও, ফ্লাইটটা সময় হয়ে গেছে। বললেন দ্রুত দাও, না হলে আমার নেওয়ার সময় থাকবে না। উনি দ্রুত নিতে গিয়ে, আচ্ছা সন্দেশের সঙ্গে কার যোগাযোগ বলুন না? সন্দেশের লালসা বেশি কাদের? পিঁপড়ে। দেখেছে না? পিঁপড়ে রসে ভাসে মরে যায় কিন্তু রসের স্বাদ কি ভুলে যায়? বলুন না। ওই ব্যক্তি ময়রা কি করেছে, ওই সন্দেশের সঙ্গে পিপিলিকাটা, পিঁপড়েটা লাগানো, ওই 2টি পিঁপড়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বক্স করে দিয়েছে হাতে। আচ্ছা দেওয়ার পরে উনি প্রবেশ করেছে, ওই পিঁপড়ে সহ সন্দেশটা নিয়ে ইটালি যাবে। আচ্ছা মানুষ যদি ইটালি যেতে হয় পাসপোর্ট ছাড়া যেতে পারবে? বলুন না, যেতে পারবে? প্লেন ভাড়া ছাড়া যেতে পারবে? ওই দেশের জন্মগ্রহণ না করলে নাগরিক হতে পারবে? পারবে না। আমেরিকা বা ইটালি। তাহলে পিঁপড়েটা হাতে করে নিয়ে যখন এয়ারপোর্টে গিয়েছে, আচ্ছা ওর কোনো আইডি কার্ড লেগেছে? এক। দ্বিতীয় হলো বিমানে উঠলে তো টিকিট লাগে, লাগে কিনা? আচ্ছা পিঁপড়ে দুটো ওর মধ্যে আছে কিনা, তা ওর মধ্যে কি বিমান ভাড়া লেগেছে? আচ্ছা তৃতীয় স্তরে ওই দেশে যে প্রবেশ করলো, প্রবেশ করার পর ওই 20 তলা বিল্ডিং এর যিনি মালিক ওনার সহধর্মীর কাছে ধরিয়ে দিলেন। দেওয়ার পরে উনি সন্দেশটা খোলার সঙ্গে সঙ্গে পিঁপড়ে দুটা ওনারা থেকে বেরিয়ে ওই গিয়ে বাসা বাঁধলো। আচ্ছা ওদের কি আইডেন্টি কার্ড লেগেছে নাগরিক হওয়ার জন্য? আচ্ছা এতগুলো শোনানোর মূল মেরুদণ্ডটা কি? এরা কি করে আমেরিকার বাসিন্দার হলো? উত্তর দিন তো। এরা আইডেন্টি কার্ড লাগলো না, বিমান ভাড়া লাগলো না, টিকিট লাগলো না, বিনা খরচে কি করে গেল? খুব বুঝবেন, হৃদয় দিয়ে কি করে গেল। তার অর্থ হলো ওর মিষ্টির সঙ্গে যদি আসক্তি না থাকতো তাহলে কি আমেরিকায় যেতে পারতো? পারতো কি? বিনা খরচে আমেরিকা যায়। আমার গোবিন্দ বলেছে মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক দিন যদি নিবেদন করতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, আর মৃত্যুর সময় যদি ভগবানের ওই নিবেদন মন্ত্রটা এসে যায়, তুমিও বিনা খরচে বৈকুণ্ঠে চলে যাবে, ইয়াতে কোনো সংশয়। আচ্ছা বুঝতে পারছি কথাটা আমরা। আচ্ছা বলবেন যে প্রদীপ তোমার ওই গল্প শুনতে চায় না, শাস্ত্র দাও। তোমার গল্প গাথা শুনতে চায় না, উদাহরণ শুনতে চায় না, শাস্ত্র দাও। শ্রীমদ্ ভগবত গীতায় 8ম অধ্যায় শ্লোক সংখ্যক 5। যারা গীতা দেখতে পারেন, আমি ভাগবত বেদ টেনে নামাচ্ছি না, বেদ বা ভাগবত প্রত্যেকের ঘরে নেই, কিন্তু গীতা আছে। এই গীতায় 8ম অধ্যায়ের ব্রহ্ম অক্ষর যোগে শ্লোক সংখ্যক 5 আমাদের জানিয়েছেন
অন্তকালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং য প্রয়তিষ্যদ মদ ভাবাং জাতি নাশস্ত্রায় সংশয়। কি বলেছে? অন্তকালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং য প্রয়তিষ্য মদ ভাবাং জাতি নাশস্ত্রয় সংশয়। গীতায় কি বলেছেন? আপনি মৃত্যুকালে যদি হরিনাম করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে একবার দেহত্যাগ করতে পারেন, আমার স্বয়ং গোবিন্দ জানালেন তুমি তৎক্ষণাৎ, কোনো সময় লাগবে না, তৎক্ষণাৎ তুমি আমার ধামে প্রবেশ করতে পারবে যদি সময়কে নিবেদন করতে পারেন। এত বড় একটা পথ থাকতেও আমরা গোবিন্দকে নিবেদন, কথা বুঝতে পারছেন? এখানে দ্বিতীয় একটা পয়ার এসে যেতে প্রশ্ন আপনাদের এসে যেতে পারে, প্রদীপ তুমি বিধান দিচ্ছ কিন্তু আমরা তো এখনো প্রসাদ ভুজি হতে পারিনি, তাহলে আমরা নিবেদন কি করে করব? কিছু কিছু মানুষ কিন্তু এর জায়গায় প্রশ্ন হৃদয়ে এসে গেছে, আমরা নিবেদন করব কি করে? আচ্ছা, নিবেদন শব্দের অর্থটা কি? নিবেদন শব্দের অর্থ হলো ভগবানকে স্মরণ করার নামই হলো নিবেদন। যেখানে গুরুদেব আমাদেরকে বলে দেয় যেটা নিবেদন করো, নিবেদন হলো ভগবানকে স্মরণ করা। আচ্ছা, মহামন্ত্র নামটা স্মরণ করা কি নিবেদন না? আচ্ছা, মহামন্ত্র নাম কোথাও করতে নিষেধ করেছে? একটু উত্তর দিন তো। আচ্ছা, তাই যদি না হয় তাহলে আপনি বলবেন আমি তো আমিষ খাদ্য গ্রহণ করি, তাহলে আমি কি করব? সুন্দরভাবে নিত্য যারা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পূর্বেকার মহাত্মারা এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে আজ আমাদের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার কারণে আজ আমাদের সমাজে নিবেদন করতে চায় না। আমি দেখাচ্ছি জায়গাটা। যেমন মহামন্ত্র কোনো জাতপাত শুভ অশুভ কোনো জায়গায় নিষেধ করিনি, কিন্তু একটা জায়গায় দেখিয়েছে যে তাহলে কি আপনি প্রসাদ গ্রহণ করতে পাচ্ছেন না, আপনি নিরামিষভোজী হতে পাচ্ছেন না, কিন্তু কি করবেন? উত্তর দিয়েছে সরল করে নিন। আচ্ছা, আপনি নিরামিষ খাদ্য বা প্রসাদভোজী হতে পাচ্ছেন না, আচ্ছা নিত্য যা আমিষ গ্রহণ করেন তার আগে খাদ্য গ্রহণ করার কি আসে আগে? আপনি নিত্য আমিষ গ্রহণ করেন, মনে করেন করছেন, কিন্তু প্রথমে কি আসে? অন্ন। নিরামিষ না আমিষ? বলুন না, অন্ন কি নিরামিষ না আমিষ? নিরামিষ। এক। দ্বিতীয় হলো তার আগে জল আসে কিনা? তাহলে জল আর অন্ন যদি আসে ভগবানকে নিবেদন করা যাবে তো? আমার গুরু দিয়া মন্ত্রটা ওখানে নামাবো না, আমরা ভগবানের মহামন্ত্র যেটা আছে ওটা নিবেদন করতে পারবো তো? বলুন না, এখানে আমিষ নিরামিষ সবাইকে মহামন্ত্র দিয়ে শুরু করতে পারবো কাল থেকে? উত্তর দিন না। পারবো কি? একটা জীবন পরিবর্তন আসবে কিনা আজকে থেকে? যদি এই মহামন্ত্র নাম খাদ্য গ্রহণের সময় আপনি করতে পারেন, প্রত্যেক দিন মৃত্যুর সময় যখন আপনার গালে জল দেবে, আজ থেকে শুরু করবেন, মৃত্যুর সময় তো জল দেবে। বলুন না, দেবে কিনা? আরেকটা উদাহরণ টেনে আনে তাহলে বুঝবেন। সেটা হলো এই বিদ্যুৎ জ্বলছেন, এই বিদ্যুৎ জ্বলতে জ্বলতে আপনি অন্ন, মাখানো অন্নটা গ্রাস করছেন, মানে খাদ্য গ্রহণ করছেন। এই খাদ্য গ্রহণ করতে করতে বিদ্যুৎটা চলে গেল। আচ্ছা, বিদ্যুৎটা চলে যাওয়ার পর হাতে মাখানো অন্নটা কপালে যাবে না বুকে যাবে? একটু উত্তর দিন না। কোথায় যাবে? অন্ধকারে তো সাপেও দেখতে পারে না, কোথায় যাবে? মুখে যাবে। কেন যাবে? কেন যাবে? কারণটা কি? ছোটবেলা থেকে। আচ্ছা, যদি খাদ্য অভ্যাস না থাকতো তাহলে হাত কি মুখে যেত? তাহলে আমরা যদি খাদ্য গ্রহণ করার আগে মহামন্ত্র নাম না করি, তাহলে মৃত্যুর সময় যন্ত্রণার মাঝে মহামন্ত্র নাম মনে আসবে? বলুন না, মনে আসবে? তাহলে আজ থেকে যদি খাদ্য গ্রহণ করি তার আগে যদি মহামন্ত্র নাম জপ করি, আজও যে জল পান করছি আমার নিঃশ্বাসটা মুখের কাছে আসলে সেদিনও জল দেবে কিনা? বলুন না, উত্তর দিন না। জল দেবে। তখন বলা হয়েছে আজ যদি জল পান করার হতে অন্ন পান করা, অন্ন গ্রহণ করার জন্য যদি তুমি নিবেদন করতে পারো, আমি গোবিন্দ কথা দিলাম তুমি না করতে পারলেও তোমার ভিতরে বসে আমি হরিনাম করিয়ে নেব যদি তুমি নিবেদন করতে পারো। আরো কথা শুনুন, যদি নিবেদন শুরু করেন, আপনি আমিষ গ্রহণ করেন, বীজ পড়লে যেমন চারা হয়, হয় কিনা? আর চারা থেকে ফুল ফল ছায়া দেয় কিনা? গোবিন্দ জানালেন তোমরা যদি আজ থেকে নিবেদন গ্রহণ করতে পারো, হয়তো আমিষ তারপরে খাবে, কিন্তু আমার নাম করে গ্রহণ করছো, তোমার প্রসাদ ভুজি হওয়া লাগবে না, তোমাকে নিরামিষ ভুজি হওয়া লাগবে না, আমি গোবিন্দ তোমার ভিতরে বসে তোমাকে প্রসাদ ভুজি করে নেব যদি তুমি প্রসাদ গ্রহণ করতে নিবেদন করতে পারো। বুঝতে পারছি কথাগুলো আমরা? তাহলে নিবেদন ছাড়া কি চলবো আমরা আজ থেকে? আমি অনুরোধ করে যাব, কথাগুলি অনেক দূর থেকে আসছেন,
কিছু কথা নিয়ে যেতে হবে, এখানে এসেছেন কিছু নিতে, একটু নিয়ে ব্যবহার করলে সেটা বোঝা যাবে এটা কানা না কাঁসা না সোনা। আমরা এরপরে আমরা একটা প্রবেশ করেছি, খাদ্য নিবেদন যারা করতে পারে না তারা কোন স্তরে? একটু উত্তর দিন না, যারা নিবেদন করতে পারে না তারা কোন স্তরে? তাহলে আমার মতো প্রদীপ এখন কোন স্তরে? আপনারা তো এর আগে বললেন আমরা মানুষ, এর আগে আপনারা বলেছেন আমরা মানুষ, কিন্তু ভেবে দেখুন তো। এবং দ্বিতীয় স্তরে প্রবেশ করছি আমি। প্রথমে জানিয়েছি আহার, তারপর বলেছি কি নিদ্রা, চারটি স্তর দিয়েছি, আপনার মনে রাখবেন, না হলে আনন্দ পাবেন না। আবার বলে যায় আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এটা পশুত্ব জীবন। প্রথমে বলেছি আহার, দ্বিতীয় স্তরে জানিয়েছি বলেছে নিদ্রা। নিদ্রা শব্দার্থ কি? ঘুমানো। নিদ্রা শব্দার্থ মানুষ ঘুমায়, কিন্তু একটা জানায় বলি পশুরা কখন সন্ধ্যায়, কখনো সকাল, কখনো রাত্রে ওরা সময় মেনটেন করে কে ঘুমায়? উত্তর দেন না, ঘুমায় কি ওরা? তাহলে আমরাও যদি কখন সন্ধ্যার সময়, আচ্ছা সন্ধ্যা হলে কুকুর কি তার মাথাটা নত করে ভগবানকে সেবা করতে পারে? আমার কাকাশ্রী চলে আসছে, আমার পূজনীয়, তারই পরম আশীর্বাদে গুরু মহারাজ অশেষ করুণায় আমরা প্রবেশ করছি। তিনি তার সম্মুখে আমাদের ভাগবত কথা মানায় না। আমরা, আপনারা অনেক বেদজ্ঞ আছেন এখানে, অনেক পাঠক আছেন, তা আপনাদের সামনে, গুরুজনের সামনে আমার মতো প্রদীপ মানায় না, তবেও আপনাদের আশীর্বাদে আমরা প্রবেশ করেছি। আমরা এতক্ষণ ছিলাম নিদ্রা। আচ্ছা নিদ্রা যাওয়ার আগে পশু কি সন্ধ্যা যখন হয় তখন কি গোবিন্দের চরণে মাথা নত করতে পারে? একটু উত্তর দেবেন, পারে কি পশুরা? যেমন পশু, কুকুর আমরা নিয়ে ঘুরি, আমরা কুকুর নিয়ে ঘুরি, আমরা বিড়াল নিয়ে ঘুরি, ছাগল বা গাভী নেই, কিন্তু প্রত্যেক ঘরে এগুলো থাকতে পারে। কিন্তু একবার তাকিয়ে দেখুন, এই পশুরা কি সন্ধ্যাবেলায় নিদ্রায় যাওয়ার আগে ভগবানকে প্রণাম করতে পারে? একটু বলুন না। প্রণাম যারা করতে পারে না তারা কি, তারা কোন স্তরে? যারা মাথাটা নত করে ভগবানকে প্রণাম করতে পারেন তারা কোন স্তরে? নিজের প্রশ্নের কাছে নিজেই ধরা খেয়ে যাচ্ছেন, তাহলে নিজের পরিবর্তন চাই। উত্তর হলো, পশুরা যদি সন্ধ্যায় সময়কে মেনে না চলে প্রণাম না করতে পারে, তাহলে আমি আর আপনি সন্ধ্যাবেলায় জোয়ার ভাটা যদি সময় মতো খেলে, চন্দ্র সূর্য যদি সময় মতো ওঠে, তাহলে আমার গৌরের ভজনটা কি সময় মতো করা দরকার কিনা? বলুন না, করা যায় কিনা? চন্দ্র সূর্য যদি সময় মেনটেন করে, জোয়ার ভাটা যদি সময় নির্ণয় করে, কারোর জন্য বসে থাকে এরা? তাহলে আমাদের কি সন্ধ্যাবেলায়, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, সন্ধ্যা যখন হয় আমি বলবো আমার কাজ করে আসি তারপর সন্ধ্যা করব? একটু উত্তর দেবেন, বলবো কি? তাহলে আগে কি করতে হবে? আমার গৌরের, আমার গোবিন্দের আগে চরণে মাথাটা নত করে দিয়ে বলতে হবে, গোবিন্দ আমি তোমার হলাম, কৃপা করে তুমি তোমার করে নাও। এই প্রণাম যারা একটু লোক, এই প্রণাম যারা একটু লোক, এখানে আরেকটা সূত্রপাত এসে যাচ্ছে, জানি না কোন মহৎ ব্যক্তি এর মধ্যে এসেছে, এত সুন্দর সুন্দর স্মৃতিতে কথা চলে আসছে, সেটা অকল্পনীয়। গুরু মহারাজের অশেষ করুণা। একটু লক্ষ্য করব আমরা, সেটি হলো, আচ্ছা 5 জন সংসারে আছে, প্রায় সংসারে কয়জন আছে? এই প্রভাকরদি, এই মোক্ষেদপুর, ট্যাকের হাত, ফরিদপুর, ভাঙা অনেক ভাগবত পাঠ হয়। আমরা জানতে চাচ্ছি আমরা কতটা এগিয়ে গেছি, আমরা কতটা এগিয়ে গেছি। ছুটে আসি বটে, কিন্তু আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি ধর্মের শিখরে, আমরা একটু অনুভব করব। সেটি হলো 5 জন সদস্য যদি সংসারে থাকে, তাহলে আমরা এত কাঁদি, এত ভাগবত পাঠে যাই, এত পদাবলিতে যাই, এত টাকা খরচ করি, তা থেকে কাদা হলে কি অনেক কিছু তৈরি করা যায়? তো তাহলে এতগুলো ভাগবত পদাবলিতে যজ্ঞে গিয়ে যাওয়ার পরেও আমাদের ধর্ম কোথায় ধরে রেখেছে একবার দর্শন করতে হবে আমাদের। সেটি হলো সন্ধ্যার সময় 5 জন সদস্য থাকলে, আচ্ছা সবার কি ধর্ম করতে হয় না একজনের করতে হয়? সবার না একজনের? আচ্ছা এই কথা যদি সত্য হয়, সনাতন ধর্মে 5 জন সদস্য থাকলে আমরা গোবিন্দ মন্দিরে কয়জন যাই? উত্তর দিন। আমরা এত ধর্ম করছি, 5 জন সদস্য থাকলে গোবিন্দ আছে মন্দিরে, আমিও আছি, 5 জন সদস্য, আমরা সন্ধ্যাবেলায় কোথায় যাই? 5 জন যাই মন্দিরে। আপনার এর আগে কি বলেছেন?
পাঁচজন না গেলে অধর্ম, বলেছেন কিনা? তাহলে আমরা অধর্ম পথে কেন থাকবো? পাঁচজনকে সবাই যাওয়ার দরকার না একজনে যাওয়া দরকার? পাঁচজনের যদি যাওয়ার দরকার থাকে, আমি ছোট্ট করে বলছি, পাঠটা অনেক বৃহৎ তত্ত্বে এসে যাচ্ছে, কিন্তু না, তাই যদি হয় পাঁচজন সবাই যেতে হবে, তাহলে কাল থেকে কি আমরা অন্যতায় যাব? বলুন না, উত্তর দিন। পাঁচজন সকলে মিলে মন্দিরে যদি আমরা না যাই, আমরা একটা জায়গায় আপনাদের দর্শন করাচ্ছি, যদি পাঁচজন না গিয়ে একজন যায় তাহলে কি হবে? আমরা প্রশ্ন যদি আপনাদের কাছে ছুড়ে দেই, যেমন উত্তর দিয়েছে যে পাঁচজন সংসারে থাকলে একজন মন্দিরে যাই, প্রশ্ন যদি তোলা হয় সনাতন ধর্মের কাছে, তোমরা পাঁচজন সদস্য একজন কেন মন্দিরে যাও, এর কারণ কি? উত্তর কি দেয় আমরা? পাঁচজন সদস্য থাকলে গোবিন্দ মন্দিরে একজন এত ছুটে বেড়াই, এত ভাগবতে ছুটি কাঁদি, কিন্তু সন্ধ্যাবেলায় যদি গোবিন্দের মন্দিরে না যেতে পারি, ধর্ম কোথায় থাকলো? বলুন না। তাহলে উত্তরটা কি এলো? আমরা জানতে চাচ্ছি যে একজন মন্দিরে গেল, চারজন গেল না, প্রশ্ন যদি করা হয় আপনারা যান না কেন, উত্তরটা কি দেবেন? উত্তরটা কি দেয় জানো সনাতন ধর্মে? উত্তরটা দেয়, সময় নেই এ কথাটা না, শুনে রাখুন, উত্তরটা দেয় কি জানেন? একজন করলে সবার, আচ্ছা বলি কিনা কথাটা, কাদের একটু লক্ষণ, একজন করলে সবার হয়ে, আচ্ছা তাই যদি হয়, একজন খেলে পাঁচজনের মধ্যে একজন করলে আর চারজনের পেটে যাবে? বলুন না। একজন খেলে যদি সবার হতো, তাহলে ওই রাত্রে একজন যদি খাদ্য গ্রহণ করে পাঁচজনের পেটে যাবে? তাই যদি না হয়, তাহলে আমার সংসার আমি করছি, কিন্তু আমার ধর্মটার সময় যদি আমি চায়ের দোকানে থাকি, গল্পে থাকি, টিভির পর্দায় থাকি, এর বিনিময়ে আমরা গোবিন্দকে পাবো, গৌরকে পাবো, ধামে যাওয়া হবে? একটু ভাববেন, কথাগুলি শুধু শুনবেন না, ভাববেন। আমরা সবাই ধামে যেতে চাই, গৌরের চরণে যেতে চাই, ভগবত ধাম প্রাপ্ত হতে চাই, তার আগে কি করতে হবে? সময়ের মূল্য দিতে হবে তো, বলুন না। তাই যদি হয়, তাহলে অনুরোধ রইল, আপনারা কৃপা করে কাল সন্ধ্যা থেকে যে পাঁচজন আছো, সেই পাঁচজন নিয়ে গৌরের চরণে দাঁড়িয়ে যাওয়ার একটু ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আচ্ছা, বাসের কয়টা সিট? 52টা সিট, চালায় কজন? আচ্ছা, এই ব্যক্তি যদি মাতাল হয়, এই ব্যক্তি যদি সিট নষ্ট হয়ে যায়, এই যদি পাগল হয়, তাহলে এই 52 জন কি গন্তব্যস্থানে যেতে পারবে? পারবে কি? যদি তাই না পারে, তাহলে এই পাঁচজনের সংসার চালায় কজন? একজন। তাহলে একজন যদি চালায়, ওই যদি চায়ের দোকানে থাকে, তাহলে ওই সংসার কোথায় যাবে? কথাগুলো বুঝতে পারছি? ড্রাইভার যদি খারাপ হয়, তাহলে গাড়ি এবং যাত্রী ঠিক ঠিকানা যাবে না। আর যিনি পরিচালক, এই ব্যক্তি যদি ধার্মিক না হয়, প্রণাম না করে, ওই সংসার কখনো গৌরের চরণে যেতে পারে না, যারা ভগবানের সেবা করতে জানে না। আমরা এতক্ষণ ছিলাম নিদ্রা। কোথায় ছিলাম? নিদ্রা। কয়টা শব্দ দিয়েছি? দুইটা। তৃতীয় স্তরে প্রবেশ করছি, একটু লক্ষ্য করবেন। তৃতীয় স্তরে জানাচ্ছে আহার, নিদ্রা, ভয়। এবার শব্দ অর্থ ভয় সংক্ষেপে বলবো আমি। সেটা হলো ভয়। আমরা লক্ষ্য করছি ভয় উৎপন্নটা, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝবো। আচ্ছা, আমিও ভয় করি, কুকুরও ভয় করে কিনা? তাহলে আমারও যদি ভয় থাকে, কুকুরও যদি ভয় থাকলে, কুকুর আর আমি কি সমান হলাম? তো ভয় কুকুরও করে, আপনিও করেন। কোথায় ভয় করতে হয় আর কোথায় রুখে দাঁড়াতে হয়, ওটা কুকুর বোঝে না, কিন্তু আপনি আমি বুঝি কিনা? জায়গাটা দর্শন করি। এখানে মনে করেন কার্তিক দাদা কুকুরের অন্ন দিচ্ছে, তাহলে ওটা কি তার প্রাপ্য কিনা? একজন দান করছে, তাহলে ওই অন্নগুলো তার কিনা? তার অধিকার কিনা? উত্তর দিন। অধিকার তো। কিন্তু উনি দান করে চলে গেল, কার্তিক দাদা যিনি অনুষ্ঠান আজকে দান করছেন, চলে যাওয়ার পরে কোনো একজন ব্যক্তি দণ্ড বা লাঠি নিয়ে তাড়া করলো। আচ্ছা, কুকুর ভয় পেয়ে চলে যায় না তার আক্রমণ করে? বলুন না, কি করে? ভয় পেয়ে চলে যায়। কারণ কি? পশুরা ভালো বুঝতে, তার কাছে শক্তি আছে। কুকুরে কামড়ালে তার বিষাক্ত শরীরে মারাও যেতে পারে, তিনি শক্তি থাকার সত্ত্বে লেজ গুটিয়ে চলে যায়। এখানে তথ্য দিয়েছে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরাও যদি এই মন্দির পরিচালনা করি, কোনো ব্যক্তি যদি আক্রমণ করে, আমরা যদি লেজ গুটিয়ে এক দেশ থেকে অন্য দেশ থেকে যাই,
এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এই যদি ভয় করি মন্দিরটাও নষ্ট হবে, আপনিও নষ্ট হবেন। আপনি কোন স্তরে? পশু যেমন ল্যাজ গুটিয়ে ঘুমায় চলে যায় ভয় পেয়ে, আপনি আমি যদি ল্যাজ গুটিয়ে ভয় পেয়ে চলে যাই, তাহলে আমি কোন স্তরে? আমি কোন স্তরে? উত্তরটা গীতার ভিতরে গেলে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণভাবে বুঝবেন, কিন্তু আমার সময় নেই, কখন যে ডাক পড়ে যায় সময় নেই, এই জন্য লম্বা করতে পারছি না আমি, কিন্তু উত্তরটা একটু লিখবো। এই ভয়ের জায়গাটা সমাধান করে দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়। কথাটা একটু হৃদয় নিতে হবে। সেটা হলো অর্জুন আর কৃপা করে একদিকে হলো কৌরবগণ, একদিকে পাণ্ডবগণ, ভয়ের শব্দ অর্থ দিচ্ছে, একটু শ্রবণ করুন। অর্জুন বলছে কৃষ্ণ আমি যুদ্ধ করব। আচ্ছা 2য় অধ্যায় বলেছে কিনা উত্তর দিন। আমি যুদ্ধ করব না। কেন করব না? এতটা প্রাণীবধ হবে আমি চাই না, ওর চাইতে ভিক্ষা করে খাবো তবেও ভালো, কিন্তু আমি যুদ্ধ। তাহলে অর্জুনকে ভয় পেলেন তো? একটু বলুন না, ধর্মের দিক থেকে ভয় পেলেন। আচ্ছা ভয় যখন পেলেন, এই ভয়কে কাটানোর জন্য কে আসলেন? ভয়কে ভয়কে উত্তরণ করে জাগিয়ে তোলার জন্য গোবিন্দ স্বয়ং কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে গেলেন। অর্জুন তুমি ভয় পেও না, যে শক্তি কৃপা করে তোমার মধ্যে আছে, যে শক্তি আমি গোবিন্দ তোমার রথে থাকলে, কৃপা করে তোমার জীবনের বিনিময় হলে আমি যদি তোমার রথে থাকি, কৃপা করে কথা দিলাম, যদি ভীষ্ম দ্রোণ এবং কর্ণ তোমার বুকে বাণ মারে, তুমি চেয়ে দেখো আমি আগে সারথি হয়ে আছি, তোমার বুকে বাণ মারার আগে আমি গোবিন্দ তোমার বাণটা সহ্য করব, যদি তুমি আমাকে কৃপা করে ভয় না করো। উত্তরটা একটু লক্ষ্য করবেন। আচ্ছা গোবিন্দ আগে আছে না পরে আছে রথের? আচ্ছা আপনার আর আমার আগে না পরে আছে? আমার ভিতরে যদি গোবিন্দ না থাকতো, দেহ থাকতো, হাত থাকতো, বিল্ডিং থাকতো, ছেলে মেয়ে থাকতো, এই থাকার সত্ত্বে, গোবিন্দ থাকার সত্ত্বে আজ আমাদের সনাতন ধর্মের সংখ্যালঘু হওয়ার কারণ হলো এই ভয়কে আমরা আশ্রয় করেছি, ভয়কে আমরা হৃদয়ঙ্গম করে আস্তে আস্তে সংখ্যালঘু হয়ে আমরা এখন এখানে গিয়ে দাঁড়াইছি। আমরা যদি একটু ভয়কে, পশুত্ব জীবনকে পরিত্যাগ করে মানুষ হয়ে কোথায় জীবনযাপন, এবার শ্রবণ করুন গোবিন্দ জানালেন কি উত্তর দিয়েছে গীতায়। হে অর্জুন তুমি ভয় পেও না, উঠে দাঁড়াও। এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করো, তাহলে আমি তোমাকে বলেছি সংসার করলে যা পাবে না, তুমি ধর্মযুদ্ধ করে যদি প্রাণ ত্যাগ করতে পারো, তুমি অনায়াসে তুমি কৃপা করে স্বর্গে যাবে, যদি এই যুদ্ধে তুমি কৃপা করে দেহটা ত্যাগ করতে পারো। আমরা এই যুদ্ধের জায়গায় দাঁড়াই না, এই জায়গায় আমরা সংস্কারে আসি না। অর্জুনকে যখন কৃষ্ণ বোঝালেন উঠে দাঁড়াও, এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করতে পারো, আমি কি ভুল বলছি? গীতায় আছে কিনা কথাটা? এই ধর্মযুদ্ধে যদি দাঁড়িয়ে যুদ্ধ করতে পারো, তাতে যদি তোমার প্রাণও যায়, তা শুনে রাখো তুমি স্বর্গ পাবে, আর বেঁচে থাকলে পৃথিবী ভোগ করবে, আমাকে পাবে। তাহলে আমাদের সনাতন ধর্মে এই ধর্ম কিছু শুধু সঙ্গীতে, ধর্ম শুধু কি কাদায়, ধর্ম শুধু কি এই পোশাকে? ধর্মে কখনো কখনো বীরের মতো গর্জন করে অর্জুনের মতো দাঁড়িয়ে যেতে হয়। যখন এই প্রাণ যদি চলে যায় তবেও যায়, তবে গৌরের চরণে যাক, গৌরের পথে যাক, গোবিন্দের পথে দেহটা স্খলন হোক, তাতে আমার জীবনের ধন্য। উত্তর দিয়েছে কুকুর যেমন ল্যাজ গুটিয়ে চলে যায়, মানুষও যদি ল্যাজ গুটিয়ে অন্যায়কে আশ্রয় করে, তাহলে মনে করবেন আমি এখনো মানুষ হতে। আরো দেখাই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ভাবে গুরুত্বপূর্ণভাবে চলে আসছে। সেটি হলো একটু লোক ভীষ্ময় ভয় পেয়েছিল। ভীষ্ম কোথায় ভয় পেয়েছিল আমি দেখাচ্ছি জায়গাটা। সেটা হলো দ্রৌপদী যখন বস্ত্র হরণ করেছিল, তখন কে ছিল সম্মুখে? ভীষ্ম ছিল কিনা? এই ভীষ্মদেব থাকার সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তো? বলুন না হয়েছিল কিনা? কিন্তু এখানে ভীষ্মদেব কোনো প্রতিবাদ। তাহলে আপনার আমার সামনে আমাদের মন্দির, আমাদের মা, আমাদের সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে প্রবেশ করে, আর আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে দিই, এটা ধর্ম হবে? বলুন না, এটা ধর্ম হবে? এই অধর্মের পক্ষে ছিল কে জানেন? সেটা হলো ভীষ্মদেব। এই ভীষ্মদেব এই অপরাধের কারণে সরসজ্জায় পড়তে হয়েছিল। কোথায় বলুন না?
সরসজ্জায় কেন পড়তে হয়েছিল? দ্রৌপদী কে ছিল? নারী না পুরুষ? নারী। তার যখন মৃত্যুবান, তার যখন বানের পরে শুয়ে দিয়েছিল, মেদিনীও বলেছিল একটা নারীর যে সম্মান রক্ষা করতে পারে না, ক্ষমতা থাকতেও আমি মাও মেদিনীও বলছি আমি তোমাকে আমার কোলে নেব। আচ্ছা, এখানে উত্তর দান করেছে ভীষ্মদেব কি মাটিতে ছিল না স্বরের পরে ছিল? কেন ছিল? এক মা আর এক মায়ের পরে স্নেহ দেখালো, তুমি আমার নারীকে সতীত্ব রক্ষা করনি, আমিও তোমার শেষের দিনে আমি তোমার রাখবো। ভাবতে পারেন কথাগুলি কোন স্তরে দান করেছে এই ভীষ্মদেবের। আমি অনুরোধ করব ভয় থেকে ধর্মে যখন স্তর আসবে, ধর্মের জন্য জীবনও যদি দিতে হয় তবেও আমাদের জাগা উচিত। আর যুব সমাজ আজকে যদি না জাগে, আগামী দিন আমাদের দাঁড়ানো জায়গা। আমরা এদিকে আলোচনা নয় আমার, আমরা তৃতীয় স্তরে ছিলাম। কোথায় ছিলাম? আহার, নিদ্রা, ভয়। কয়টি ছিলাম? তৃতীয় ভয়। চতুর্থ স্তরে কি? মৈথন। কি বলেছি? মৈথন শব্দের অর্থ কি? মৈথন শব্দ তো বংশবিস্তার করা। এই বংশবিস্তার করার জায়গায়, আচ্ছা পশুরাও দৈহিক মিলন করে। পশুদের আনন্দ হলো সারাদিন ছোটে, সারাদিন এ দুয়ার থেকে অন্য দুয়ারে যায় এবং ছুটে বেড়ায়, কিন্তু সুখ তাদের কোনটা? পশুর তো সুখ কই? দৈহিক মিলনটাই তারা মানে স্বর্গ, তারা মনে করে স্বর্গ সুখ। আমরা মানুষ হয়ে সারাদিন দৌড়াবো অর্থের জন্য, চাকরির জন্য, কিন্তু সন্ধ্যায় মাথা নত না করি, আহারের সময় ভগবানকে নিবেদন না করি এবং কৃপা করে ভগবানকে যদি প্রণাম না করি। গোবিন্দ বলেছেন পশু যেমন সারাদিন পর মৈথন ক্রিয়ার সুখ আস্বাদন করে, একটা মানুষ সারাদিন ঘুরে এসে রাত্রে যদি মৈথন ক্রিয়ায় সুখটা আনন্দ করে, তাহলে ওই মানুষও পশু। এবার ভিতরের শব্দটা শুনে নিন। এই জায়গায় যদি সঙ্গদোষ খারাপ হয়, তাহলে 1000 বছর হরিনাম করেও আপনি শেষ স্তরে যেতে। আমরা গায়ে পোশাক আছে, ললাটে তিলক আছে, শিকা আছে, কিন্তু মনে মনে যদি কাম বাসনা থাকে তাহলে মনে করবেন ওই ভজনটা নষ্ট। দেখাচ্ছি জায়গাটা। এখানে আপনি আমি কেন, অনেক সাধুদের জীবন পতিত হয়ে গেছে, ভজন নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা দর্শন করুন। সেই জায়গাটি হলো আমাদের পরম স্তরে জানিয়েছেন, সেটা হলো এই যে ব্রহ্মা, দেখেন ভিতরে যদি ক্ষয়রোগ থাকে তাহলে ভজন নষ্ট হয় কি করে? ব্রহ্মাকে চিনি তো আমরা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। উনি সৃষ্টি করার পর তার সৃষ্টির সন্ধ্যার প্রতি আসক্তি হয়ে গেলেন, তার সৃষ্টির কার্য ব্যর্থ হয়ে গেলেন। তিনি জানালেন, মদন কামদেব জানালেন, তুমি ভজন করে তপস্যা করে ব্রহ্ম প্রাপ্ত হয়েছ, কিন্তু তোমার সন্ধ্যার প্রতি আসক্তি থাকার কারণে এই পদ প্রাপ্ত হতে। ওর পরের জায়গাটা দেখে স্বর্গরাজ ইন্দ্র। কি হলো? স্বর্গরাজ ইন্দ্র। আমি মৈথন শব্দের অর্থ ব্যাখ্যা দিচ্ছি, একটু লোক। স্বর্গরাজ ইন্দ্র পথে চলতে চলতে কামদেব বাণ নিক্ষেপ করলেন। গৌতম মুনির পত্নী কে ছিল? বলুন না, গৌতম মুনির পত্নী কে ছিল? অহল্যা। অহল্যার প্রতি রূপে মুগ্ধ হয়ে ইন্দ্র রাজা দৈহিক মিলন করে ফেললেন, তারও নষ্ট হলো। আরো দেখাই, যাজ্ঞিক পুত্র, ব্রাহ্মণের পুত্র অজামিলে। কে? অজামিলে ভাগবতে। এই অজামিলে তিনি যজ্ঞ করার জন্য পিতা তার নিয়ে গেলেন বনে। কাষ্ঠকোড়াতে গিয়ে তিনি একটা কুদৃশ্য দর্শন করে বাড়ি এসে আর ঘুমাতে পারলেন না। তিনি স্ত্রীকে ছেড়ে, পুত্রকে ছেড়ে সেই বেশ্যাবৃত্তি করে সংসার ছেড়ে তিনি চলে গেলেন। ভজন নষ্ট হয়ে গেল। জীবনে আর কখনো গোবিন্দের প্রতি ভক্তি আসলো। যদি এই পথে এসে যারা কামের নিষ্ঠা জাগে, তারা গোবিন্দের কখনো প্রাপ্ত হতে। আসুন, আমরা কয়টি জেনেছি? কয়টা বলেছি? 4টি। এই 4টি ভাবের জায়গাটা আমরা অনুসরণ করছি। এই আহার, নিদ্রা, ভয় আর মৈথন, এই 4টি জিনিস নিয়ে যদি মানুষ মেতে থাকে, তাহলে মানুষ কোন স্তরে? এর পরে জানিয়েছি মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি জীবন চরিত্র দেখাচ্ছে। একটু লক্ষ্য করবেন, এখানে যারা এই 4টি জিনিস নিয়ে জীবন যাপন করছেন, ভগবান জানিয়েছেন যে শ্রীমদ্ ভাগবত গীতা। এবার দেখুন আপনার মৃত্যুর পরে আপনার কোথায় জন্ম হবে দেখাচ্ছে গীতায়। কোথায় দেখাচ্ছে? শ্রীমদ্ ভাগবত গীতা 8ম অধ্যায় শ্লোক সংখ্যক 6। এবার ভালো করে শ্রবণ করে নিন, আপনার মৃত্যুর পরে আপনার কোথায় যেতে হবে। গীতায় দেখালেন, জং জং বাপি শরণাং ভাবাং তেজতন্তে কলেবরং
তং তমে ভৈতি কুন্তি তদভাবিত। গীতায় জানালেন মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, আমি গোবিন্দ কথা দিলাম সেইভাবে তার পুনর্জন্ম। কথা বুঝতে পারছেন? উত্তর জানাচ্ছে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, গোবিন্দ জানালেন তোমার মৃত্যুর পরে সেই জন্ম তোমার আমি গোবিন্দ দেব। এখন 4টি বিধান দিয়েছে, এবার লক্ষ্য করবেন। যারা দিনে মাথা নত করেন না তাদের মাথাটা উঁচু কিনা, এই দেখেন কোথায় জন্ম হবে দেখে নিন। যারা 24 ঘন্টার ভিতরে টাকা টাকা চাই, সম্মান আর সম্মান চাই, এই জায়গায় দাঁড়িয়ে যারা নিত্য চলছে তাদের মাথা উঁচু না নিচু? আর যারা ভগবানকে প্রণাম করে তাদের মাথা নিচু না উঁচু? আকাশ থেকে যদি জল পড়ে, আচ্ছা পাহাড় উঁচু আর গর্ত নিচু, আকাশ থেকে জল পড়লে কোথায় জন্মে? পাহাড়ে জন্মে না গর্তে জন্মে? তাহলে মানুষ যদি দীনতার প্রতীক হয়ে নিজের দীনতার দিকে তাকিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে, তাহলে ওই গর্তেই কেবল গোবিন্দ ভক্তি জন্মায়। একটু দেখবো আমরা সেই জায়গা হলো গোবিন্দ জানিয়েছেন যাদের মাথা এখনো নিচু হচ্ছে না, গোবিন্দ জানান আগামী জন্মে। এবার দেখুন যারা প্রার্থনা গোবিন্দকে মাথা নত করছেন না, আমার গোবিন্দ জানালেন এর পরের জন্মে তোমার বৃক্ষের গর্ভে হবে। যাদের তাল বৃক্ষ, খেজুর বৃক্ষ, নারকেল বৃক্ষ, এদের মাথা উঁচু না নিচু? ওখানে জন্ম হবে কেন? উত্তর দিন না, কেন হবে? আজকে যদি ভগবানকে মাথা নত না করতে পারি, এই মাথা উঁচু, গোবিন্দ বলেছেন তোমার উঁচুই করে দেব, কিন্তু বিনিময়ে এই দেহ আর দেব। ভাববেন কথাগুলি। এর পরের শব্দ দিচ্ছি, লক্ষ্য করবেন, সেটা হলো মৈথন ক্রিয়া। এখন মৈথন, স্বামী থাকতে স্ত্রী অন্যর সঙ্গে দৈহিক মিলনের রত কত পেপার পত্রিকায় টিভির পর্দা খুললে দেখা যায়। এর পরে গোবিন্দ জানাচ্ছে আমি ভজনের জন্য শরীর দিয়েছিলাম, ভজনের জন্য তোমাকে হাত দিয়েছিলাম, আমি ভজনের জন্য তোমার বদন দিয়েছিলাম, কিন্তু এই পথে এলেন। আমি কথা দিচ্ছি এখন যদি দৈহিক মিলন কোনো পরিবারের সঙ্গে কেউ করতে যায় তার মামলা হয়, সম্মান হারায়, কিন্তু এর পরের জন্ম যেখানে দেব তোমার আর সম্মানের ভয় থাকবে না, মামলা হবে না, মারবে না। সেটা হলো এর পরের জন্ম হবে শূকরের গর্ভে, পরবর্তীতে তোমার জন্ম হবে। সাবধান হয়ে যান কথাগুলি। যদি নিজে মানুষ্য জীবনে এসে যদি কেউ স্ত্রী অন্য পুরুষের সঙ্গে, পুরুষ অন্য নারীর সঙ্গে দৈহিক মিলন করে, উত্তর জানিয়েছে আগামী জন্মে পশু অর্থাৎ শূকরের গর্ভে জন্ম হবে। কেন হবে? কেন হবে? উত্তর দিয়েছে শূকর যে মায়ের গর্ভ থেকে জুনিদার দিয়ে বের হয়, ওই সন্তান বড় হয়ে ওই মায়ের সঙ্গে দৈহিক মিলন করে, ওখানে গেলে পাপ। সাবধান হয়ে যাবেন। এর তত্ত্ব হলো প্রদীপ। যারা আমরা এই পথে প্রতীক হয়ে নষ্ট হয়ে গেছে, আমাদের উপায় কি? এবার দেখুন তত্ত্বটা কি দিয়েছে। এই সম্মানের জায়গায় কেউ আলোচনা করতে চায় না, কারণ এটা কঠিন। কারোর জীবনে যৌবন বেলা হয়ে গেছে, বিবাহর পর নষ্ট হয়ে গেছে সতীত্বটা, আপনার জীবন কি পশুত্ব বা শূকরের গর্ভে হবে? ফিরিয়ে নিয়ে আসুন, আমি জায়গাটা দেখাচ্ছি। সেই জায়গা হলো আমাদের হরিদাস ঠাকুর কলিযুগে ব্রহ্মা হরিদাস হয়ে এলেন। সেই হরিদাস দৈহিক মিলন করতেন কে জানেন? সেই লক্ষ্য হেরা। ও লক্ষ্যেরা সতী ছিল না অসতী ছিল? বলুন না, সতী ছিল না অসতী ছিল? কারো যদি অসতী শরীর হয়ে গিয়ে থাকে, নারী বা পুরুষ, উত্তর দিয়েছে তোমার চিন্তার কারণ নেই, আমি কলিযুগে গৌর হয়ে এসেছি, আমি সবাইকে পার করব, তোমাদের জন্য আমি গৌর হয়ে এসেছি। দেখুন তত্ত্বটা। লোকহেরা বাইজি ছিল, দেহ বিকিকিনি ছিল, কিন্তু এই লোকহেরা হরিদাসের কাছে 3 দিন গিয়ে হরিনাম শুনে, তারপর থেকে হরিনাম করার পরে ওই দেহ বিকিকিনি সতী হারা অসতীত্ব দেহ তিনি কৃপা করে আস্তে আস্তে হরিনাম করতে করতে লোকহেরাও কৃপা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল এই হরিনামের ত্বরান্বিত করে। আমি অনুরোধ করব, যদি কারো জীবনে এরকম এসে থাকে, আপনারা পিছিয়ে আসুন, হরিদাসের মতো মহানাম জপ করুন না। আগামী জন্ম ওখানেই যেতে হবে, আগামী জন্ম ওখানেই যেতে হবে। এর পরের শব্দটা দিচ্ছে, একটু লক্ষ্য করে পাঠ বিশ্রাম দেব। সেটা হলো পশু জন্মে। এতক্ষণ বলেছি, এবার শ্রবণ করেন। পশু জন্মে আমাদের জন্ম হবে যদি ভগবানকে ভজন করেও মৃত্যুর সময় যদি পশু চিন্তা থাকে, সেই তত্ত্বে আমরা শ্রবণ করছি। সেটা হলো ভাগবতে ভরত রাজার জীবনে শ্রবণ করেছি আমরা।
ভরত রাজা ছিলেন, কি ছিলেন? রাজা ছিলেন। এবার আমি শ্রবণ করব এবং আপনাদের স্মরণ নিকটে চরণ নিস্নিগ্ধ করব। যারা এখানে এসেছেন খালি চোখে এই জায়গায় আসতে নেই। চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। যারা গৌর বলতে, কৃষ্ণ বলতে এক ফোঁটা নয়ন জল দিয়ে ভাগবত কথা শ্রবণ করতে পারে না, মনে করবেন অনেক জন্ম জন্মান্তরের অপরাধী আমি, গৌর বলতে কেন কৃপা করে চোখের জল আসছে না। চৈতন্য চরিতামৃতে বলছে, আদি লীলায় বর্ণনা করেছেন যে কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন, তারি ঋণ সুদিতে আমি করিও চিন্তন। উত্তর দিয়েছে চৈতন্য মহাপ্রভু, যদি ভাগবত পাঠে হরিনাম সংকীর্তনে ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের রাঙা দুটো চরণ দেখে, গোপালের নয়ন বদন দেখে কোন ভক্তের এক ফোঁটা নয়ন জল দিতে পারে? আমার গোবিন্দ বলেছেন, কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন, তারি ঋণ সুদিতে আমি করিও চিন্তন। এক ফোঁটা নয়ন জল দিলে আমি গোবিন্দ তার কাছে ঋণী হয়ে যাই, কি করে শোধ করব? এখানে বসে এক ফোঁটা নয়ন জল গোবিন্দের কথা শুনতে শুনতে দেবেন। গোবিন্দ বলেছেন, আমি ঋণ শোধ করার জন্য কোথায় দাঁড়িয়ে যাই জানো? যেদিন তোমার প্রাণ চলে যাবে, বলো হরি বলবে, কাঁধে তুলবে, চিতায় নিয়ে যাবে, কলসিটা ফাটাবে, নিজের সন্তান যা সম্পত্তি পাবে, ওই সন্তান কলসিটা ফাটানোর পর একটু দূরে এসে দাগ কেটে বলবে, ওই দিকে আর। একটু ভাববেন, বলবে কিনা? শ্মশান ঘাটে বলবে কিনা? আমার গৌর বলেছে, আমার কৃষ্ণচন্দ্র বলেছে, যে ছেলের ভরসা করলে ওই ছেলে বলে গেল ওই দিকে আর তাকাবে না। এখন তোমার এই অন্ধকারের দিনে কে আপন হবে? কে আর আপন হবে? আমার গোবিন্দ বলেছেন, ছেলে চলে যেতে পারে, আপনজন চলে যেতে পারে, প্রতিবেশী চলে যেতে পারে, আত্মীয় শ্মশানঘাট থেকে চলে যেতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি কোনো ভাগবত পাঠে গিয়ে এক ফোঁটা নয়ন জল দিয়ে আমার কথা শ্রবণ করে, ছেলে চলে গেল, আমি গৌর তোমার সন্তান হয়ে তোমার জন্য আমি শ্মশান ঘাটের ওই পারে দাঁড়িয়ে যাব তোমার রক্ষার্থে। আমি জানাবো আপনাদের চরণে, ভাগবত পাঠে এলে এক ফোঁটা নয়ন জল দিয়ে ভাগবত শুনতে হয়। জয় রাধে। আমাদের বাইকগুলো আছে, দাদারা আসতে সমস্যা হতে পারে, দয়া করে বাইকগুলো যদি একটু দূরে সরিয়ে দিতেন। আমরা প্রবেশ করছিলাম ভরতের জীবনী। ভরতের জীবনী রাখলে না আপনাদের চোখে জল দাঁড়াবে না, এমন একটা চরিত্রের ভাগবতের প্রখর স্তরে প্রবেশ করছিলাম। কিন্তু স্তরে আমরা দাদা প্রায় মনে হয় চলে আসছে। আমরা আসতে যতটুকু সময় পাই লক্ষ্য করব যে কৃপা করে ভরত রাজা কি করলেন জানেন? ভরত রাজা রাজ্য পরিত্যাগ করে দিয়ে, লালাবাবু যেমন বলেছিল আমার বেলা যে যায়, ধোপার মেয়ে কে বলেছিল পালকিতে চলছে লালাবাবু, দিনে যার 52,36,000 টাকা। ধোপার মেয়ে বলছে বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। আমার মনে হয় আপনার আমারও বেলা চলে যাচ্ছে, কৃপা করে আমাদের বাসনায় আগুন দিয়ে কখন কৃপা করে গৌরের চরণে দাঁড়াতে পারবো, সেই দিন আমাদের কবে হবে? আপনার আমার বেলা চলে যাচ্ছে। লালাবাবু ধোপার মেয়েকে যেমন জড়িয়ে ধরে বলছেন, ধোপার মেয়ে আজ আমার জীবনের পথ দেখালে, আমিও আমার জীবনের কৃপা করে বেলা চলে যাচ্ছে, আমার গৌর ভজন হলো না।
আমার কানাই ভজন হলো না, আমার কৃষ্ণ ভজন হলো না, বড় ভুল করেছি, কৃপা করে আমি সময়গুলো নষ্ট করে রাত্রে লালাবাবু এসে না অন্য জায়গায় সময় না দিয়ে রাজভূষণ খুলে দিয়ে রাজমুকুট রেখে আমার গোবিন্দের চরণে কানাইয়ের রাঙা চরণ দুটো দেখে নয়ন জলে সারা রাত কেঁদে বলেছিল, গোবিন্দ সময়ের মূল্য দেয়নি, তোমার চরণে সন্ধ্যা অতিথি হয়ে এসেছি, আমি ভিক্ষা চাই তোমার চরণে, কৃপা করে একবারের মতো তোমার চরণে কাঙাল করে রেখে দাও, আমি এই জগতে আর কিছু চাই না, তোমার চরণে কৃপা করে আমাকে কাঙাল করে রেখে দাও। আপনাদের চরণে জানাবো, আমার মনে হয় লালাবাবুর যদি বেলা চলে যেতে পারে, আমাদেরও মনে হয় আমাদেরও বেলা চলে যাচ্ছে। আপনার সংসার সঙ্গ দেবে না, আপনার স্ত্রী পুত্র সঙ্গে যাবে না, যেদিন বলো হরি হয়ে যাবে সেদিন একা একা আমার যেতে হবে। কৃপা করে সকাল সকাল আমরা যেন বাহু তুলে বদন দিলে হা গৌর হা নিতাই বলে নিত্য কীর্তন করতে পারি। আমরা ভরতের জীবনীটা যেতে পারলাম না, ভরতের জীবনীটা আমরা যদি তুলে ধরি না অনেক সময় লেগে যাবে। এরপর যদি কৃপা করে আমার প্রাণাধিক কার্তিক দাদা তার এই বাবার মায়ের মৃত্যুবার্ষিক অনুষ্ঠানটা এই একটা জায়গায় আপনাদের শ্রবণ করে এখানে দাদা আসবে, কৃপা করে জানাবো আপনারা সাধুমুখ আসছেন, একটা যা ভগবান কার্তিক দাদার ডাকটা ফিরিয়ে দিতে পারে। ভগবান বলছে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়। আপনারা কৃপা করে ভক্ত হয়ে আসছেন, কৃপা করে কার্তিকদার পিতামাতার জন্য কৃপা করে একটু আশীষ রাখবেন। এই সুবল চন্দ্র দাস এবং লতা আশালতা দেবী দাসী আপনাদের আশীষ পেয়ে আজ যদি কৃপা করে নরকেও থাকে, তিনি কোথাও জন্ম হয়ে গিয়ে থাকে, আপনাদের আশীর্বাদ পেয়ে তিনি আজ কৃপা করে ভগবত চরণে যাবে। আপনারা একটু আশীর্বাদ করবেন তারা যেন কৃপা করে ভগবত ধামে যেতে পারে। সর্বস্তরে জানাই কৃপা করে এই কার্তিক দা অনেক বিনয়ী প্রেমের মূর্তি, আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ তার জন্য ভক্তি দেয়, তার জন্য প্রেম দেয়, আগামী জন্মে যেন কেঁদে কেঁদে কৃপা করে গৌর নাম প্রচার করতে পারে। কার্তিক দাসও কৃপা করে এই পরিবারের গোবিন্দ যেন কল্যাণ করে। এই বলে আমরা পাঠ এখানেই বিশ্রাম রইল। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। ভক্তের কল্যাণ তত্ত্বে নিতাই গৌর।